আমি আজকে আমার ডেস্টিনেশন চুজ করছি দ্য আলটিমেট টিলাগাঁও। মাথা ঝাঁকায় উপরে উঠে যায়। তো আমি বুনোকে নিয়ে একটু বের হয়েছি। আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখে টিলাগাঁওয়ের। আমার বিড়াল যারে ওর যে কি কষ্টটা হয়েছে আজকে, এবং ও খুব ভয় পাইছে, মানে ভয় পাচ্ছে এখনো যে আসলে কি হচ্ছে আজকে। আসলে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে অনেক দিন পরে এরকম খালি রাস্তার মধ্যে জঙ্গল দিয়ে আমি হাঁটতেছি, আশেপাশে লাইটও আছে, পিঠে আমার বিলাই আছে। দেখো না, এই দেখো। তুই বুনো সে হাই টু এভরিওয়ান। আমার কি বলবো, বুনো হচ্ছে কি আমার জানের জান পড়ানো পড়ার। এখন আমি আবার রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে অনেক সুন্দর, দেখো পিছনে পুরাটা একদম গহীন, মানে পুরাটা গহীন, আর চিচি আওয়াজ হইতেছে। লাইটটা দিছে দেখা সাহস করে হাইটে আসতে পারতেছি না, বইরা যেতে হবে। আমি নিজেও জীবনও সাহস করে হাইটে আসতে পারতাম না। তো কেমন আছেন আপনারা? আপনাদের আমার মানে আমি যে ঘোরাঘুরি করতেছি আপনাদের দেখে কেমন লাগতেছে? সত্যিকার একটা অনেস্ট কমেন্ট দিয়ে তো আসলে আমি কাজটা ঠিক করছি কিনা। আমার মেইন মোটোটা কি জানো? আমার মেইন মোটোটা হচ্ছে গিয়ে ব্রেকিং দ্য ট্যাবু দ্যাট আ ম্যারিড ওমেন ক্যান ট্রাভেল অ্যালোন। এটা হচ্ছে গিয়ে আমার আজকের এই মানে এতগুলো লাইভের মেইন উদ্দেশ্য, যে একজন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে ও যে একা কোথাও নিজের মতো করে ঘুরতে যেতে পারবে না, এই ব্যাপারটা খুবই একটা লেম একটা কথা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি এরকম। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের অবস্থা ভালো না, বা আমাদের দেশের মানুষগুলো একটু উইয়ার্ড। তাছাড়াও উইয়ার্ড হলে তো কি হয়েছে, তাই বলে কি মানে মনের শখ বন্ধ থাকবো? মনের শখ পূরণ করবো না? আমরা অবশ্যই করতে হবে। কিন্তু এখন আমি মাড হাউসটা খুঁজে পাইতেছি না। ভাই, মাড হাউস কেমন যাবো? হ্যাঁ, কিভাবে আসছি আমি? এভাবে যাওয়া যাবে না? তাহলে আমাকে একটু নিয়ে যান না মাড হাউসে প্লিজ। তো এখানে হচ্ছে আমি মাড হাউস চিনতে পারছি না। মাড হাউস আস্তে আস্তে আমি কোন হাউসে এসে পড়ছি। এটা মনে সুপ্রিয়র পুল ভিলা, তাই না? এটা কি ভিলা? এসি ভিলা। তো এগুলো হচ্ছে এসি ভিলা ওদের। তাই আমি এটা নিতে চাইছিলাম, কিন্তু ওদের র্যাক রেটে ওরা দিচ্ছিল আমাকে, যার কারণে আমি নিতে পারিনি। আমার বাজেটের ক্রস হয়েছে, সেই কারণে নিতে পারিনি। এনিওয়েজ, বাট এবার একটু নিজেকে সময় দিলাম। অনেকেরই মনে একটা কোশ্চেন আসছে, ওয়াই ইউ আর গোয়িং অ্যালোন, এরকম একটা কোশ্চেন আসছে। আমি ক্লিয়ারলি সবাইকে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতেছি, আমার ভাই, মা, বাবা, বোন, জামাই সবার জন্য বলতেছি যে আমি ঘুরতে আসার কোনো কারণ নাই। আমার কারণই হচ্ছে কি, আমার কাছে মনে হয়েছে আমার নিজেকে, মানে আমি যেমন আমার মাকে সময় দিই, আমার বোনকে সময় দিই, আমার জামাইকে সময় দিই, আমার শাশুড়িকে সময় দিই, আমার ননদদের সময় দিই, তো সবাইকে আমি দুনিয়ার সবাইকে সময় দিই, কিন্তু আমি তো নিজেকে সময় দিই না কখনো। আমার তো মানে আমি যদি নিজেকে সময় না দিতে পারি, তাহলে আমাকে নিজেকে সময় দিয়ে তো আমার সময়গুলো ভরতে হবে, তাই না? আমি যদি নিজেকে সময় না দিতে পারি, আমি কিভাবে আমার জামাইকে সময় দিব, আমার মাকে সময় দিব, আমার ভাইকে সময় দিব, আমার বোনকে সময় দিব? বলো, কারণ আমার কাছে তো সময় থাকবে না। একটা কোয়ালিটি টাইম দিতে হলে তোমাকে আগে নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে। তো আমি জানি না আমার এই ব্লগ অথবা এই লাইফ টাইপ গুলা দেখা কার কর্তৃক মাথা নাড়াচাড়া দিবে, বাট আমি চাই যে যারা আমার মেয়েরা যারা আসি, তারা একটু সাহস করে মানে একা একটু বের হোক, একদিনের জন্য হলেও বের হোক। দেখো দুনিয়াটা কি অবস্থা, দেখো রাস্তার মধ্যে কি হয়। যেমন আজকে আমি 12টা ঘন্টা রাস্তার মধ্যে কি হইতেছে এটা দেখতে আসছি। আমার কোনো উদ্দেশ্যই নেই যে আমি কি করতেছি আজকে, বাট আমি রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে, 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাও দেখছি। তো দেখো, আর আমার মার হাউস কই? ও পাইছি, এখন যাইতে পারবো। হ্যাঁ, এখন যাইতে পারবো। আর অন্য বাসায় না ঢুকে গেলেই হয়েছে। আমি হইতেছি সবাই প্যারা দিতেছি আসলে কি শোনে মজা লাগে না। ওরা অনেক ভালো, ওদের প্রত্যেকটা মানুষই ভালো। সিএনজি ড্রাইভার থেকে শুরু করে রিসোর্টের সবাই আলহামদুলিল্লাহ, মানে ভালো মানুষ পাওয়া যায় না আসলে এখন আশপাশে, বাট ওরা কত কিছু ভালো মানুষ নিয়ে এই টিলাগাঁওটা রান করছে। গুড, ভেরি গুড। তো এখন আমি আবার একটু পরে লাইভে আসবো। তো আমি একটু সাজবো, শাড়ি পরবো, এবং আমি বারবিকিউ খাবো। হয়তো বা আমি রুমেও খেতে পারি, অথবা আমি চাইলে ওদের যে রেস্টুরেন্টেও খেতে পারি। আর আমার রুম কোনটা? এটা আমার রুম বেবি। হ্যাঁ, এটা আমার রুম। তো আমি আসি মাড হাউস 4-এ। এই হচ্ছে রুমের ভিউ। আমার একদিনের কুড়ে ঘর, সরি কুড়ের ঘর না তো, আমার একদিনের মাটির ঘর। ওকে, মাটির ঘর থেকে একটু পরে আবার আসতেছি। এখন বাই বাই। তো এটা হচ্ছে গিয়ে আমার শাড়ির লুক, আর আমি এখন যাচ্ছি বারবিকিউ নাইটটা পালন করতে। হাঁস আর দেশি মুরগির প্যাকেট। আপনাদের